আজকেরটাও যদি ক্যান্সেল করাই তাহলে আর কিছু বলার নেই, আর ওরা আমাকে হয়তো অ্যালাউই করবে না পার্লারের ভেতরে, তাই জন্য আজকে যেভাবেই হোক না কেন যেতে হবে। তো একদম সকাল সকাল আমরা পৌঁছে গেছি পশ পনিয়াপ স্যালন। আর একজন এখানে এক সপ্তাহ ধরে লিভে আছে, লিফটটাকে পুরো উপভোগ করে নিচ্ছে। বাইরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে স্কিনটা কেমন লাগে। Hi guys, good morning and welcome back to a new vlog. আজকেও সকাল সকাল উঠে পড়েছি 9টার মধ্যে। উঠে এখন আস্তে আস্তে রেডি হব, কেন কি আজকে আমরা যাব হচ্ছে পশ পনিয়াপ স্যালনে। একটা মানে কি বলবো, একটা ট্রিটমেন্ট করাতে যাব, সেটা পরে তোমাদেরকে ডিটেলসটা দেবো। অ্যান্ড আজকে যেতেই হবে যেভাবেই হোক না কেন, কেন কি অলরেডি মানে এই ট্রিটমেন্টটাকে আমি 2বার রিশেডিউল করিয়ে নিয়েছি। যাওয়ার কথা ছিল পরশুদিন, তারপরে পরশুদিন যেহেতু আমার শ্বশুরবাড়িতে আমাদের যাবার কথা ছিল, তাই জন্য ওটা ক্যান্সেল করিয়ে দিচ্ছিলাম। তারপরে আবার রিশেডিউল করেছিলাম কালকে, বাট কালকেও তারপরে আবার আমরা ওখানে খেতে গেলাম। আবার ইচ্ছা ছিল আমরা সবাই মিলে ওখানে খেতে যাব, তাই জন্য আমরা ওখানে আবার খেতে গেলাম, তাই জন্য কালকেরটাও ক্যান্সেল করিয়ে দিলাম। করিয়ে দিয়ে শেষমেশ আজকে আবার রিশেডিউল করিয়েছি। তো আজকেরটাও যদি ক্যান্সেল করাই তাহলে আর কিছু বলার নেই, আর ওরা আমাকে হয়তো অ্যালাউই করবে না পার্লারের ভেতরে, তাই জন্য আজকে যেভাবেই হোক না কেন যেতে হবে। তো এখানে মা চা দিয়ে গেল, চাটাকে জলদি খেয়ে নিই। তো একদম সকাল সকাল আমরা পৌঁছে গেছি পশ পনিয়াপ স্যালনে। এই যে সামনেই আছে আমাদের। এখানে হচ্ছে আমি করব হচ্ছে আজকে জাপানিজ মিনি ফেসিয়ালের একটা ট্রিটমেন্ট। কিছু বলবে? আমার গলা খারাপ। তো আমরা একদমই মর্নিং স্লটটা নিয়েছিলাম, সকাল সকাল পৌঁছে গেছিলাম। আমরাই আই থিঙ্ক পার্লারের সেদিনকে ফার্স্ট ক্লায়েন্ট ছিলাম, তাই গিয়ে আমাদের বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, জাস্ট গেছি, গিয়ে একটা ফর্ম ফিল আপ করেছি, তারপরেই আমাকে ওপরে নিয়ে চলে গেছে, কেন কি ওদের ফেসিয়াল রুমটা বা ম্যানিকিওর পেডিকিওর এইসবগুলো ওদের ফার্স্ট ফ্লোরে আছে, মানে দোতলা। নিচে হচ্ছে হেয়ারের ট্রিটমেন্ট সব কিছু হয়, অ্যান্ড দেন এরকম ফেসিয়ালের ডিফারেন্ট রুমস আছে, সেই রুমসের মধ্যে নিয়ে গিয়ে ফেসিয়াল করানো হয়। তো আমাকেও এরকম একটা রুমে নিয়ে এসেছিলো, নিয়ে এসে একদম ফার্স্ট যেটা আমাকে করানো হয়েছে সেটা হচ্ছে আমার একটা ক্লেনজার দিয়ে ফেসটাকে ক্লিন করা হয়েছে। তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ ক্লেনজার দিয়ে ফেসটাকে ক্লিন করার পরে একটা স্ক্রাবার দিয়ে ফেসটাকে আমার ভালো করে স্ক্রাব করা হচ্ছে। স্ক্রাবটাকে রিমুভ করার পরে এরকম একটা স্টিম দিয়ে আমার ফেসটাকে ভালো করে স্টিম করা হচ্ছিল, যাতে আমার যে পোর্সগুলো আছে সেগুলো ওপেন হয়ে যায়। তারপরে ব্ল্যাক হেড অ্যান্ড হোয়াইট হেড রিমুভ করার যে এই টুলসটা আছে, এটা আমার কাছেও আছে বাড়িতে। এইটাকে দিয়ে আমার ব্ল্যাক হেড অ্যান্ড হোয়াইট হেডটাকে রিমুভ করা হচ্ছিল। অ্যান্ড আমি দিদিটার সাথে এত বক করছিলাম, দিদিটা আর আমি দুজনে মিলে কনস্ট্যান্ট আমরা ফেসিয়াল করতে করতে বক করে যাচ্ছিলাম, তাই জন্য এখানে দেখো আমি কনস্ট্যান্ট মুখ দিয়ে কথা বলে যাচ্ছি। আমি কিন্তু অ্যাকচুয়ালি ভিডিওর মধ্যে কোনো কথা বলছিলাম না, আমি দিদিটার সাথে কথা বলছিলাম যে আমার ফেসিয়ালটা করাচ্ছিল। নেক্সট স্টেপ ছিল হচ্ছে আমার ফেসে ভালো করে মাসাজ ক্রিম লাগিয়ে ফেসটাকে ভালো করে মাসাজ করা।
ম্যাসাজ করার পরে আমার ফেসে একটা ফেস প্যাক লাগানো হয়েছিল আর 10 মিনিটের জন্য আমাকে রেস্ট করতে বলা হয়েছিল। তারপরে ফেস প্যাকটা রিমুভ করে দিয়ে একদম লাস্ট স্টেপ যেটা, সেটা হচ্ছে একটা ময়েশ্চারাইজার অ্যান্ড সানস্ক্রিন আমার ফেসে অ্যাপ্লাই করা হয়েছিল, যাতে এরপরে আমি রোদে বেরোলেও আমার কোনো ট্যান না পড়ে বা মুখে ফেশিয়ালটার এফেক্টটা জলদি চলে না যায়। চলে এসেছি হাই স্কুলের সামনে। এখানে কথা বলতে পারছি না, আমি বলে দিচ্ছি আমরা বেলঘরিয়া হাই স্কুলের সামনে এসে গেছি। এখন এখান থেকে আমরা ঝালমুড়ি কিনছি অ্যান্ড আমাদের সব মানে পার্লারের কাজ কমপ্লিট হয়ে গেছে। আমরা অলরেডি বাড়ির কাছে পৌঁছে গেছি অ্যান্ড বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে স্কিনটা কেমন লাগছে। তো আমরা বাড়িতে তো এসে গেছি অনেকক্ষণ, এসে ঝালমুড়িও খাওয়া হয়ে গেছে অ্যান্ড তারপরে একটু আকাশ ব্লগটা এডিট করতে বসেছিল আর আমি একটু টুকটাক কাজ করছিলাম, তার জন্য ব্লগটা কন্টিনিউ করা হয়নি। এখন আপাতত আমরা লাঞ্চ নিয়ে চলে এসেছি। সরি গাইস, মুখ দেখাতে ভুলে গেছি, খাবার দেখিয়ে আমি এতক্ষণ ধরে বকবক করে যাচ্ছি। যাই হোক, দেখিয়ে দিই লাঞ্চে কী আছে। আমার লাঞ্চে আছে হচ্ছে ভাত, আলু ভাজা অ্যান্ড এটা হচ্ছে আই থিঙ্ক কাঁকরোল ভাজা, মাংস আছে, এটা হচ্ছে ওর দিদার বানানো মাংস অ্যান্ড প্লাস কালকে মাংস আনা হয়েছিল ওই 5 ফোড়ন রেস্টুরেন্টের থেকে, সেই মাংস দুটো একসাথে মা মিক্স করে দিয়েছে। এটা হচ্ছে টমেটো দিয়ে ডাল আছে অ্যান্ড এটা হচ্ছে ওর হচ্ছে করলা ভাজা আর আলু ভাজা, কাঁকরোল ভাজা, এটা কি যেন একটা শাক টাইপের আছে বা এটা আই থিঙ্ক থোর, আই ডোন্ট নো, আই হ্যাভ নো আইডিয়া। এটা ওর হচ্ছে ডাল অ্যান্ড এটা হচ্ছে 2 রকমের মাছ, এটা আই থিঙ্ক পার্শে মাছ বা এটা পমফ্রেটও হতে পারে, আমি ঠিক জানি না। অ্যান্ড এটা হচ্ছে কাতলা বা রুই ওরকম টাইপের কিছু একটা হবে। তো ঘরে একটুও জল ছিল না, আমি জল ভরলাম আর বাবাই চা বানালো। এখন আমরা দেখছি গোপাল ভাঁড়, তার সাথে খাবো আমাদের দুজনেরই ফেভারিট প্রাণ পটেটো, এই স্পাইসি বিস্কিটটা দাদা নিয়ে এসছে আগের দিন ব্লিঙ্কিট থেকে অর্ডার দিয়ে, অনেকগুলো প্যাকেট এনেছে। হাই গাইজ, গুড ইভিনিং। সো দিস ইজ হাউ মাই ফেস লুকস লাইক আফটার ওয়াশিং দ্য ফেস। আমাকে ওখান থেকে বলা হয়েছিল 5 ঘন্টা মুখে কোনো জল না লাগাতে, আফটার 5 ঘন্টা মুখে জল লাগানো যেতে পারে। তো আমি 5 ঘন্টার অনেক বেশি হয়ে গেছে, 10-12 ঘন্টা হয়ে গেছে। আমি তারপরে মুখে 12 ঘন্টা হয়নি, 12 ঘন্টা মানে রাত 12টা, হ্যাঁ 10 ঘন্টা তো হয়ে গেছে, কারণ 10:30টা বেজে গেছে। যাই হোক, তো 10 ঘন্টা পরে আমি মুখ ধুয়ে আসলাম অ্যান্ড দিস ইজ হাউ মাই ফেস লুকস লাইক। আকাশ বলছে একটু ব্রাইটেনিং এফেক্ট বেড়েছে আর একটু স্মুথ হয়েছে। তোমরা প্লিজ নিচে কমেন্ট করে জানাও তোমরা এটার কোনো ডিফারেন্স দেখতে পাচ্ছ নাকি। অ্যান্ড যেটা আমি করেছিলাম সেটা আমি তোমাদেরকে সকালবেলা অলরেডি জানিয়েছিলাম, আরেকবার জানিয়ে দিই। সেটা হচ্ছে আমি করেছিলাম হচ্ছে জাপানিজ মিনি ফেশিয়াল। এটা হচ্ছে একটা ক্লিন আপের মধ্যে পড়ে, ওদের হচ্ছে 3-4 রকমের ক্লিন আপ হয় অ্যান্ড এইটা হচ্ছে হাইয়েস্ট রেঞ্জের ক্লিন আপ। আর একজন এখানে 1 সপ্তাহ ধরে লিভে আছে, লিভটাকে পুরো উপভোগ করে নিচ্ছে। বাড়ির কাছের জন্য লিভ নিয়েছিল, এখনো অবধি লিভটাকে হেভি উপভোগ করছে। কালকের থেকে জয়েনিং করবে আবার অ্যান্ড কালকের থেকে আবার পুরো ফাটিয়ে কাজ করবে। হাই গাইস, সো আজকের মতন ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো আস অন ইনস্টাগ্রাম অ্যাজ ওয়েল অ্যাজ ফেসবুক। আবার খুব জলদি একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে। বাই।